সেদিন বাজার থেকে নিয়ে এসেছে কতগুলো বেগুন। কাটতে বসে দেখি ভেতরে দু একটা পোকা। কি করি, না পারছি ভাজতে, না পারছি কাটতে। অনেক কষ্ট করে পোকাগুলো বেছে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। দেখেছো, কথা বলতে বলতে তোমাদের বলতে খেয়ালই নেই যে আজ কি রেসিপি বানাবো। আজ বানাবো বেগুনের ভর্তা। প্রথমে বেগুনগুলোকে তেলের মধ্যে হালকা করে ভেজে তুলে নিয়েছি। অন্যদিকে টমেটো, পেঁয়াজ, লঙ্কা ভালো করে কুচিয়েও নিয়েছি। এবার বেগুন ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একে একে কুচনো পেঁয়াজ, টমেটো, লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ, দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা একটু কষা কষা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে দেখব কড়াইয়ে কিন্তু মশলাটা একটু লেগে লেগে যাচ্ছে। ঠিক সেই সময়ই আগে থেকে ভেজে রাখা বেগুনটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে রেসিপি। নামানোর আগে একটু চিনি আর ধনেপাতা দিলে খুবই ভালো হয়, কিন্তু আমার যেহেতু ছিল না তাই দিতে পারিনি, তোমরা চাইলে দিতে পারো। আর এই যে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিয়েছি বেগুন ভর্তা।